আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সামনে খুবই সন্নিকটে শবে বরাত। আমাদের সমাজে শবে বরাত সম্পর্কে অনেক বাড়াবাড়ি রয়েছে, আবার অনেক ছাড়াছাড়ি রয়েছে। যেমন কেউ তো শবে বরাতকে একেবারে অস্বীকারই করে থাকেন, আবার কেউ কেউ শবে বরাতকে কেন্দ্র করে অনেক অতিরঞ্জনমূলক অনেক কিছু করে থাকেন, যেগুলো শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ, অগ্রহণযোগ্য কাজ, নিন্দনীয় কাজ। প্রথমেই আমাদের জানা থাকা দরকার শবে বরাত এর মূল পরিচয় কি। শবে বরাতের আসল পরিচয় হচ্ছে, এটি একটি ফার্সি শব্দ, যা দুটি শব্দের সমন্বয়ে ব্যবহৃত হয়ে আসছে। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত, বরাতের মূল সঠিক উচ্চারণ হচ্ছে বারাআত, যার অর্থ হচ্ছে মুক্তি। তো শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী, মুক্তির রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে ইবনে মাজাহ শরীফের বর্ণনা, হাদিস নম্বর 1390। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله لا يطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল ইজ্জত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রজনীতে, শবে বরাতে তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন। অতঃপর মুশরিক এবং মুশাহিন, অর্থাৎ যে আল্লাহ রব্বুল ইজ্জতের সঙ্গে শিরক করে এবং যে ব্যক্তি তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, হিংসা লালন করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকলকে আল্লাহ রব্বুল ইজ্জত এই রজনীতে ক্ষমা করে দেন। এই বর্ণনাটি থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম। এক নম্বর বিষয় হচ্ছে এই রাতের ফজিলত, অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত এই বিশেষ রজনীতে, শবে বরাতে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন। বিশেষ দৃষ্টি প্রদান করে আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করতে চান। অতএব আমাদের এই রাতে বিশেষভাবে আল্লাহ পাকের কাছে নিজেদের জিন্দিগির গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজ নিজ গুনাহ খাতার জন্য মাফ চাওয়া এবং রোনা জারি করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটি হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। এক হলো মুশরিক, যে আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আর দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি তার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে। অতএব আমাদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে হবে। শিরকের বিভিন্ন প্রকার রয়েছে, শিরকে জালি, শিরকে খফি, শিরকে আসগর, শিরকে আকবর। এক কথায় ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর অন্তরের মধ্যে কারো প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ লালন করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে উক্ত হাদিস থেকে উপরোক্ত দুই শিক্ষা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।